মাতবর সাহেব আমরা তো সুদের টাকা মাতবর সাহেব আমরা টাকা আমার ভুলে তেমন কেমন ওরাবো না। সুদের টাকা কি টাকা না? আর লাশ বেশিক্ষণ মাটির পর রাখলে মুদ্রা কষ্ট পাইবো। এখন হারাম আর হালালের কথা চিন্তা করে লাভ আছে? মাসুম। জি মাতবর। শোন, খাতার লিস্টে যতগুলো নাম আছে সবার থেকে আজকে বিকালে যাইয়া লাভের টাকা নিবি। আর যে দিব না, বরকি ভেড়া ছাগল যা আছে সব তুলে নিয়ে আসবি। ঠিক আছে ভাই, আপনি যেমন যেমন কইছেন এমন এমন করুন ভাই। যা যা কইছি ওইভাবে কাজ করবি, বুঝছস? জি ভাই। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলমগীর, তুমি এই জায়গায়? মাতবার সাহেব, একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম। বিপদ? তুমি ল্যাংড়া ঘোরা মানুষ, তোমার আবার কিসের বিপদ? ওই যে আমার ছোট মেয়েটা ছিল, ওর বিয়ের কথা কারণ চলতেছে, তো বর পক্ষ যৌতুক হিসাবে 1 লাখ টাকা চাইছে। এখন যদি আপনি আমার 1 লাখ খানেক টাকা দিতেন, তাহলে আমি মেয়েরা বিয়ে দেবে পারতাম মাতবার সাহেব। লাখ খানিক টাকা? টাকা লাগবে নাও, কিন্তু তুমি তো জানো আমি সুদ ছাড়া তো আবার টাকা দেই না। তুমি যদি 1 লাখ টাকা নাও, 1 লাখ টাকায় প্রতি মাসে সুদ আছে 10,000 টাকা। তুমি যদি দিতে পারো তাহলে টাকা নিয়ে যাও। আপনি যে লাভ ছাড়া টাকা দেন না, সেটা আমি জানিই আইছি মাতবার সাহেব। তাহলে একটা কাজ করো, বিকালে দলিলটা নিয়ে এসে টাকাটা নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই দাঁড়াও, তোমারে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলে কেন, কি হয়েছে? ভাই ভিসা চলে আসছে, এখন কাগজপত্র রেডি করে 5 লাখ টাকা জমা দিতে হবে। এখন 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা? টাকা যা ছিল সব তো জমি জমা রেখে দিছি রে, আর তো টাকা নাই। আচ্ছা একটা কাজ কর, আমি একজন থেকে 5 লাখ টাকা নিয়ে আসি দি, সে আবার সুদ ছাড়া টাকা দেয় না, তুই বাইরে যা টাকা শোধ দিয়ে দিস, ঠিক আছে? কি কও ভাই, তুমি গ্রামের সবারে সুদের টাকা দাও, আর তুমি কার কাছ থেকে আমার সুদের টাকা এনে দেবো ভাই? আরে আমার কাছে টাকা নাই, বুঝোস না? সুদের থেকে টাকা নিয়ে এসে দি, বাইরে যাইয়া সুদ সহ টাকাটা পরিশোধ করে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যা, চল আয়। হালাই আপন ভাই, হ্যাঁ ও আমার থেকে সুদের টাকা খাইতে চায়। আমার ভুলাটা মারা গেছে টাকা বাবা কোথায়? মাতবর সাহেব আরে আমি চাচা, কি হয়েছে, কান্দো কে? আমার ভুলাটা মারা গেছে মাতবর সাহেব। দামন কেমন ওর টাকা নাই আমার কাছে। আরে দাফন কামড়ার টাকা আমি আছি তো, আমি দিব, নাও। মাতবর সাহেব আমরা তো সুদের টাকা মাতবর সাহেব আমরা টাকা আমার ভুলে দামন কেমন ওরাবো না। হেই, সুদের টাকা কি টাকা না? আর লাশ বেশিক্ষণ মাটির পর রাখলে মুদ্রা কষ্ট পাইবো। এখন হারাম আর হালালের কথা চিন্তা করে লাভ আছে? নাও টাকা নিয়ে যাও, পরে আমার সুদ সহ ফেরত দিও। ঠিক আছে মাতবর সাহেব, টাকাটা সময় মতন দিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম। শালার বুঝে ঠিকই, কিন্তু লেটে। এই আয়। আলমগীর, হ্যাঁ আলমগীর ভাইরা। মাতবার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যে টাকা দেওয়ার ডেট ছিল, টাকা দিস নাই কে? মাতবার সাহেব আমি মেলা চেষ্টা করেছি মাতবার সাহেব, আমি আপনার টাকাটার ব্যবস্থা করবার পারি নাই। তোর মতো ল্যাংড়া খোলা রে আমার টাকা দেওয়াটাই অপরাধ হয়েছে। এই যা ঘরে তালা মার। জি বস। যা। মাতবার সাহেব, মাতবার সাহেব এখন অবিচার করবেন না মাতবার সাহেব, আপনি যদি আমার ঘরে তালা দিয়ে দেন, আমার বউ বাচ্চাদের রাস্তা নামতে হইব মাতবার সাহেব। তুই রাস্তায় থাকবি, তোর ওই ঘরে থাকার কোনো অধিকার নাই। যা সর। আপনি দুটো পায়ে ধরি মাতবার সাহেব। এই পাসার পাসার। হেই, তোরে কোনো সুযোগ দেওয়া হবে না, তোর অনেক সুযোগ দিছি। তুই এখন বাইতে বাইর হ, যা। আরে এই ঘরটা সব তালা মার। এই 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 কিছে মাতবর সাহেব কিছে? ভাই আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য 1 লাখ টাকা দিয়েছিলাম, সুদের উপর আমি সুদের টাকা দিতে পারি নাই। এখন মাতবার সাহেব এসে আমার বাড়ি ঘরে তালা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। আমি এখন এই বহু পোলাপান নিয়ে কই কি দাঁড়াবো? মাতবার সাহেব আপনি কি মানুষ না জানোয়ার? এই ল্যাংড়ার উত্তরে ঘর থেকে বের করে দিতেছেন। বেচারার মাইয়ের বিয়ে আপনি সুদে টাকা দিতেছেন, আপনার সুদের অত্যাচার এলাকায় কেউ থাকতে পারতেছে না। আর আপনার কথা আর কি কমু, আপনার আপন বাড়ি বিদেশ পাঠাইছেন, ওরে যে টাকা দিচ্ছেন সে টাকা আপনি সুদে দিচ্ছেন। মায়ের পেটে বাইরে আপনি ছাড় দেন নাই, আর তো ল্যাংড়া লুলা। আপনার কথা আর নতুন করে কি কমু? ওই যে চাচা, ওই যে করিম চাচার পুরানা মারা গেছে মিয়া, দাফন কামানের টাকা সেই টাকাটা আপনি সুদে দিচ্ছেন। তারা বন্ধু আপনি ছাড় দেন নাই মিয়া, আপনি কি মরবেন না? শোনেন, এই যে সুদ খাই টাকা পাহাড় করতেছেন না, টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, টাকায় দুনিয়ার পরে থুয়ে দেওয়া লাগবে। আর যে পাপগুলো কামাইবেন না, ওইটি নিয়েই কবরে দেবেন। এর হিসাব ওই কবরই হবে, বুঝছেন? এ ভাই এই আমার এত জ্ঞান না ভাল লাগে না। আমার কথা হচ্ছে টাকা নিছে, আমার এই টাকা দিবে। আমি জীবনে এই অঙ্কই শিখছি, এর বাইরে না আমি কোনো অঙ্ক শিখি নাই। আর আপনার মনে হয় দরদ বায়া বায়া পড়তেছে। আর এতই যদি দরদ লাগে দেন টাকাটা আমারে দেন। 1 লাখ টাকা নিছে, সুদ সহ 1,60,000 টাকা হয়েছে। টাকা দেন, ঘর খুলে দিচ্ছি। শোনেন মাতবার সাহেব, আমি আপনার মতো না জানোয়ার না, আমি মানুষ, আর মানুষে মানুষের কষ্ট বুঝি। আপনি ওনার কষ্ট বুঝবেন না।
ধরেন এখানে 1 লাখ টাকার একটা চেক আছে, বাকি 60,000 টাকা আপনার পোলাবার পাঠাই দিয়ে দিব মনে। ভাই উঠেন, সমস্যা নাই। এই যা, ঘরটা খুলে দিতে ক। যান ভাই ঘরে যান। দরদ। আর আপনি যখন পারেন আমার টাকাটা দিয়ে দিয়েন, যান। শালার ছোট লোক। সমাজে এখন অনেক মানুষ আছে যারা অসহায় মানুষের সুযোগ নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেয়। আসুন সুদ খাওয়া থেকে আমরা বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।